ছাত্রছাত্রী জিওগ্রাফি অনলাইন ক্লাসরুমে আমি গোপাল রঞ্জিত উচ্চ মাধ্যমিক ভূগোল আজকের একটি অন্যতম টপিক আলোচনা করব রবার চাষ এবং রবার শিল্প। আধুনিক সভ্যতায় রবার শিল্পের ব্যাপক প্রয়োজনীয়তা। তাই আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে আমরা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। একটা হলো ব্রাজিল এবং একটা হলো মালয়েশিয়া রাবার শিল্পে কেন উন্নত বা কি সমস্যা রয়েছে, রাবার শিল্পের প্রয়োজনীয়তা কি, এর গুরুত্ব কি, কোন পরিবেশে রাবার চাষ হয় সেটা নিয়ে আজকে আমরা দৃষ্টিপাত করব। তাহলে মূলত হচ্ছে আমরা আজকে জানবো রাবার। এই রাবার শিল্পে বা রাবার গাছ কোথায় প্রথম চাষ হয়, রাবারের বিজ্ঞানসম্মত নাম কি? তাহলে রাবারের বিজ্ঞানসম্মত নাম হলো হেভিয়া ব্রাসিলিয়েনসিস। হেভিয়া ব্রাসিলিয়েনসিস হলো এর বিজ্ঞানসম্মত নাম রাবার। তাহলে রাবার হলো একটি বাগিচা কৃষি। বাগিচা কৃষি কাকে বলা হয়? বাগিচা বলে হচ্ছে বিশাল অঞ্চল জুড়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বহুত মূলধনের বিনিয়োগের মধ্য দিয়ে যে কৃষিকাজ করা হয় সেটাকে আমরা বলি বাগিচা কৃষি। অর্থাৎ বৃহৎ অঞ্চল জুড়ে কয়েক হাজার হেক্টর জুড়ে অঞ্চল জুড়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বৈদেশিক মূলধন এবং দেশীয় মূলধনের প্রচেষ্টায় যে বাণিজ্যিক কৃষি করা হয় তাকে বলা হয় বাগিচা কৃষি। বাগিচা কৃষি হলো এক প্রকারের বাণিজ্যিক কৃষি। তা আধুনিক সভ্যতায় বাগিচা কৃষির মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হলো রাবার। এই রাবার শিল্প সারা বিশ্বে আধুনিক শিল্পে বা আধুনিক এই আধুনিক এই সারা বিশ্বে এই একটা রাবারের ব্যাপক প্রয়োজনীয়তা, ব্যাপক গুরুত্ব রয়েছে। তাই আমরা জানবো যে রাবার কি, রাবারের বিজ্ঞানসম্মত নাম কি, রাবার কোন পরিবেশে রাবার চাষ হয়। না, পৃথিবীতে প্রথম নিরক্ষীয় অঞ্চলে আমাজন নদীর অববাহিকায় প্রথম রাবার চাষ শুরু হয়। এই রাবার চাষ থেকে এই যে রাবার গাছ, সেই রাবার গাছ হিভিয়া প্রজাতির গাছ, আর সেই হিভিয়া প্রজাতির গাছ থেকে যে রাবার সংগ্রহ করা হয় সেটা হলো বন্য রাবার। আর এই রাবারের আঠা যে সংগ্রহ করা হচ্ছে এর সঙ্গে গন্ধক মিশিয়ে চার্লস গুডিয়ার যিনি প্রথম গন্ধক মিশিয়ে যে নতুন আধুনিক উন্নত মানের রাবার আবিষ্কার করলেন তাকে বলা হচ্ছে ভালকানাইজেশন পদ্ধতি। এই রাবারের গুণগত মান বৃদ্ধি পায়। এরপর আমরা আসি যে বন্য রাবার এবং বাগিচা রাবার কি। বন্য রাবার অর্থাৎ নিরক্ষীয় বনাঞ্চলে না আপনা আপনি যে সমস্ত রাবার গাছগুলো জন্মেছিল তা থেকে যে রস সংগ্রহ করা হয় তাকে বলা হয় বন্য রাবার। আর এই বন্য রাবারের যে দলা পাকানো হয়েছিল ব্রাজিলে তাকে বলা হয় বেলেম। এই যে আঠা যে দলা পাকানো হয়েছে তাকে বলা হয় বেলেম। আর বর্তমানে আধুনিক কৃষিকাজের মধ্যে যে আধুনিক উন্নত মানের রাবারের যে প্রজাতিকে চাষ করা হচ্ছে, একটা কৃষি বৃহৎ একটা অঞ্চলে কৃষিকাজের মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থায় যে উন্নত প্রজাতির রাবার চাষ করা হচ্ছে তাকে বলা হয়, তাকে আমরা বলবো বাগিচা রাবার। তাকে আমরা বলবো হচ্ছে বাগিচা রাবার। আর কি, তাহলে আমরা এগুলো কতগুলো পদ্ধতি জানলাম যে হিভিয়া প্রজাতির রাবারের গাছ থেকে যে আঠা সংগ্রহ করা হয় তাকে বলা হয় তরুক্ষীর বা ল্যাটেক্স। আর চার্লস গুডিয়ার 1842 সালে চার্লস গুডিয়ার তিনি যে প্রথম এই রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে বা সালফার মিশিয়ে যে তার রাবারের নমনীয়তা এবং তাপ সহনশীল এবং যে তার যে কার্যকর ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় এবং তাকেই বলা হচ্ছে এই যে সিস্টেমে রাবারের সাথে গন্ধক মিশিয়ে আধুনিক উন্নত মানের রাবারের প্রস্তুত করা হলো তাকে বলা হয় ভালকানাইজেশন পদ্ধতি। আর এরপরে এসে আমরা কৃত্রিম রাবার। বর্তমানে আধুনিক শিল্প ব্যবস্থায় আধুনিক শিল্প দাঁড়ানো হচ্ছে পেট্রোরাসায়নিক শিল্প। সেই পেট্রোরাসায়নিক শিল্পে যে সিনথেটিক রাবার উৎপাদন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কৃত্রিম রাবার। তাহলে কৃত্রিম রাবার বাগিচা আর হলো আমাদের জানতে হবে যে ল্যাটেক্স কাকে বলা হয়, ভালকানাইজেশন। অর্থাৎ রাবার শিল্প জানতে গেলে আগে আমরা কতগুলো কে বা চাবিকাঠিগুলো আমরা আগে তৈরি করে নেব। ভালকানাইজেশন সিস্টেম, ল্যাটেক্স কি, আর বাগিচা কৃষি, বন্য রাবার, এছাড়া হচ্ছে কৃত্রিম রাবার। তা 1901 সালে রাসায়নিক কেন ডাকপ ডাইমিথাইল বুটাডাইন থেকে কৃত্রিম রাবার এবং 1931 সালে ইথাইল অ্যালকোহলের সাহায্যে সোডিয়াম ডাইভিনাইল রাবার ও বুনো রাবার আবিষ্কার হয় রাশিয়াতে। তাহলে 1901 সালে রাসায়নিক কেন ডাকপ
ডাইমিথাইল বুটানাইন দিয়ে কৃত্রিম রাবার তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে আবার রাশিয়ায় বুনো রাবার তৈরি হলো, বুনো রাবার। তাহলে এই হচ্ছে আমরা এই কতগুলো সিস্টেমে এলাম। তাহলে রাবার চাষটা প্রথম তাহলে কোথায় হয়েছিল? না ব্রাজিলে। ব্রাজিলের রাবার চাষের আগে একটু আমরা জেনে নেই যে রাবার চাষটা কোন পরিবেশে হয়। অর্থাৎ সেখানে তাপমাত্রা থাকতে হবে মানে হচ্ছে তাপমাত্রা থাকবে প্রায় 21 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ গড়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাবার গাছ ভালো হয়। 200 থেকে 300 বা 200 থেকে 250 সেন্টিমিটার বাৎসরিক বৃষ্টিপাত রাবার চাষের উপযোগী। ঢালু জমি, জল নিকাশি ব্যবস্থা তো ঢালু জমিতে ভালো হয়। এবং আমাজন নদীর অববাহিকায় যে পলি দোআঁশ মৃত্তিকা, এখানে ল্যাটেরাইট মাটিতে রাবার চাষ ভালো হয়। তাহলে মাটি, উষ্ণতা, বৃষ্টিপাত, মূলধন, কৃষক, শ্রমিক এই রাবার চাষের জন্য যে রাবার সংগ্রহ করা, নিরক্ষরাঞ্চলে রাবার যে সংগ্রহ করবে, বিভিন্ন জায়গাতে ঘুরে রাবার সংগ্রহ করবে, সেই রাবার সংগ্রহের জন্য প্রচুর লেবারের দরকার হয়। রাবার সংগ্রহ করে তাকে নিয়ে এসে প্রসেসিং করা এবং শিল্পে তাকে যোগান দেওয়া ইত্যাদির জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন। মূলধন, এই বাকি থেকে সেই বিস্তীর্ণ চাষ সংগ্রহ করার জন্য লেবার লাগাতে হয়, তার জন্য প্রচুর শ্রমিকের জন্য মূলধন প্রয়োজন। এবং এই চাষ বা রক্ষণাবেক্ষণের জন্য হচ্ছে আমাদের শ্রমিক, তার জন্য মূলধন প্রয়োজন। এবং এইগুলোকে প্রয়োজন জন্য উন্নত পরিকাঠামো, পরিবহন ব্যবস্থা যেন ভালো হয়। অর্থাৎ রাবার চাষের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা চাই, যোগাযোগ ব্যবস্থা, মূলধন, চাহিদা, বাজার। এই আমার ব্রাজিলে যে আমাজন অববাহিকায় যে রাবার উৎপাদন হচ্ছে, সেই রাবারের দলা, বেলেম, সেইগুলো তাহলে সেই রাবারের দলা মন্ডটাকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশে বাণিজ্য করার জন্য এই যে মানে হচ্ছে যে নিয়ে যাওয়া হবে। তার একটা বিশ্বের একটা বাজার রয়েছে, তাহলে বাজার চাই। তা বাজার, তাহলে যে কোনো কৃষিকাজের জন্য একটা হচ্ছে মূলধন, চাহিদা, বাজার, উষ্ণতা, বৃষ্টিপাত, এগুলো প্রথম সারা বিশ্ব এই ধরনের জলবায়ু যেখানে আছে সেখানে রাবার চাষ হচ্ছে এবং ব্রাজিলেই প্রথম গড়ে ওঠে। আর ব্রাজিল আমরা জানবো, এই ব্রাজিল প্রথম পর্তুগালের শাসনে ছিল। তাই পর্তুগালের এটা হচ্ছে তাদের আধিপত্য বিস্তারকারী একটি, যা পর্তুগালের অধীনে ছিল ব্রাজিল। পর্তুগাল তাদের শাসন করত। যেমন ভারতবর্ষে দীর্ঘকাল ধরে ইংল্যান্ডে মানে হচ্ছে ইংল্যান্ডে আমাদের শাসন শোষণ করে গেছে, তেমনি ভাবে পর্তুগিজদের আধিপত্য ছিল, ঔপনিবেশ ছিল হচ্ছে ব্রাজিল। সেই ব্রাজিলে তাদের যে প্রথম ব্রাজিল এই অঞ্চলে যে রাবার চাষ ব্যাপক বিস্তারে তারা সুবিধা প্রদান করে গেছে, তাদের সহযোগিতায় এই গড়ে উঠেছিল হচ্ছে রাবার শিল্প। তার ব্রাজিলের রাবার শিল্প উন্নতির মূল কারণ কি? না আমরা জানলাম যে এখানে 150 থেকে 250 সেন্টিমিটার বাৎসরিক বৃষ্টিপাত, আর এখানকার হচ্ছে 21 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানকার হচ্ছে নিয়ে আমাজন অববাহিকার যে নদী অববাহিকার পলি সমৃদ্ধ দোআঁশ মাটি এবং ল্যাটেরাইট মাটিতে এই রাবার চাষ ভালো হয়। সমতল জমি, ঢালু জমি, জল নিকাশি ব্যবস্থা যুক্ত ঢালু জমিতে এই রাবার চাষ হতে থাকে। আর কি হচ্ছে সুলভ শ্রমিক, দক্ষ শ্রমিক, পরিবহন, বন্দর, হ্যাঁ ইত্যাদি হচ্ছে এখানকার মানাউস, বেলেম, এই সব বন্দরের মধ্য দিয়ে সহজে এই হচ্ছে রাবার আঠা বিদেশে রপ্তানি করা হয়। তাহলে এটা কিন্তু বর্তমানে বা তাহলে ব্রাজিলের প্রধান প্রধান কেন্দ্র কোথায় কোথায় রয়েছে? যেখানে আমাদের যে রাবার শিল্প রয়েছে, রাবার শিল্পের প্রধান প্রধান কেন্দ্র হলো মানাউস, মাকাপু, বেলেম, গোয়া, ভিস্টা, কোটা, মাদিরা, রিও গ্রান্ডি ডো সুল। রিও গ্রান্ডি ডো সুল, মানাউস, বেলেম, মেকাপো, গোয়া, ভিস্টা ইত্যাদি হচ্ছে ব্রাজিলের প্রধান প্রধান এই রাবার শিল্পের কেন্দ্র। তাহলে ব্রাজিলের রাবার শিল্পের উন্নতির মূল কারণ কি? না আমরা বললাম উষ্ণতা, সেখানকার 21 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, গড় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 200 থেকে 250 সেন্টিমিটার বাৎসরিক বৃষ্টিপাত। আর কি আছে আমরা জানবো দোআঁশ, ল্যাটেরাইট মাটি, সুলভ দক্ষ শ্রমিক পাওয়া যায়, বিস্তীর্ণ অঞ্চল, কৃষিকাজের উপযোগী, আর্দ্র স্যাঁতসেঁতে পরিবেশ, যেখানকার প্রত্যহ প্রায় বৃষ্টিপাত, ফলে এই রাবার চাষের জন্য প্রচুর সুলভ শ্রমিক, দক্ষ শ্রমিক পাওয়া যায়। আর এখানকার হচ্ছে মার্কিন ব্যবসায়ীদের প্রচুর মূলধন বিনিয়োগ করে থাকে ব্রাজিলে। তাই গোলা চা, বেলেম, মানাউস বন্দরের সাহায্যে বিদেশে রপ্তানি করা হয় ইত্যাদি। কিন্তু বর্তমানে এই ব্রাজিলে রাবার শিল্পের কিছু অবনতি ঘটেছে। কারণ কি? এর আগে ছিল বন্য রাবার, দলা বা বেলেম, এই আঠাটাকে দলা পাকিয়ে বিদেশের বাজারে বেলেম, মানাউস বন্দরের মধ্যে দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো, যেটা বুনো রাবার। সেই বুনো রাবার চান্স আমাদের হচ্ছে গুডিয়ার ভালকানাইজেশন পদ্ধতির উৎপাদন হলেও তার গুণগত মান ছিল কম। এই বন্য রাবার পরবর্তী ক্ষেত্রে কি দাম বেড়ে গেছে এবং
এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যখন আধুনিক রাবার বাগিচা রাবার উৎপাদন শুরু হলো, বাগিচা কৃষি মধ্যে রাবার চাষ শুরু হলো, তখন যে আঠা সেটা তার উন্নত মানের আঠা, ফলে তার দাম কম। কিন্তু এরা হঠাৎ করে সরকারি যে প্রচেষ্টা, সরকারি কিছু ভুল পদক্ষেপ, যে দাম বাড়িয়ে দাও, বুনো রাবার চাহিদা কম হচ্ছে, গুণগত মান কম হচ্ছে, দাম বাড়িয়ে দেওয়ার ফলে বিদেশের চাহিদা, মার্কেট কমে গেল, ফলে ব্রাজিল রাবার শিল্পে অনেকটা পিছিয়ে পড়লো। ব্রাজিলের পিছিয়ে পড়ার মূল কারণ হলো নিরক্ষ পৃষ্ঠভাগে মানুষ সহজে রাবার সংগ্রহ করতে পারে না। বিক্ষিপ্তভাবে কিছু রাবার গাছ জন্মায়, যেগুলো চাষ করা হয় না, বাগিচা বুনো রাবার যেখানে সেখানে হয়ে যাচ্ছে, সেখান থেকে সংগ্রহ করা, সেই পরিবেশে মানুষের পরিশ্রমটা অত্যন্ত কষ্টকর। ঘন গহন পরিবেশ, আর্দ্র স্যাঁতসেঁতে পরিবেশ, কৃষকের রাবার গাছে আঠা সংগ্রহ করে নিয়ে আসা শ্রমিকের পক্ষে অনেকটা কষ্টকর। ফলে সারাদিনে কম দিনে 24 ঘন্টা মানে 12 ঘন্টা একটা মানুষ যদি রাবার সংগ্রহ করে, কয়েকটা মাত্র গাছে আঠা সংগ্রহ করতে পারে। এছাড়াও প্রচুর ভয়ানক রোগ পোকার আক্রমণ, পশুপতির আক্রমণ থাকে, জীবনের ঝুঁকি নিয়ে রাবার সংগ্রহ করতে পারে। রাবার সংগ্রহের পরিমাণ কম হয় আর গুণগত মান কম। শ্রমিক বন্য রাবারে কর্মসংস্থান যোগানো ধীরে ধীরে কমে আসছে, কারণ যেহেতু একটা বাগিচার মাধ্যমে রাবার চাষ হয় না, যেখানে সেখানে প্রাকৃতিকভাবে যে রাবার গাছগুলো জন্মায় সেখান থেকে সংগ্রহ করা হয়, তাই রাবার সংগ্রহের পরিমাণ কম। যোগান কম, যোগান কমের ফলে শিল্প হচ্ছে পিছিয়ে পড়েছে। অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, অর্থাৎ শিল্পের পরিসরটা কমে যাচ্ছে, শিল্প উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে। যোগান কম মানে উৎপাদন কম, উৎপাদন কম হলে কি হবে, ব্যয় বেশি হয়ে যাবে, তখন শিল্পটি হচ্ছে পিছিয়ে পড়বে, অবনতির মূল কারণ। এছাড়া হচ্ছে আমার অস্বাস্থ্যকর পরিবেশ। দক্ষিণ পূর্ব এশিয়া বা আফ্রিকায় যে রাবার পাওয়া যাচ্ছে গুণগত মান, তার ফলে এই তাদের কাছে বুনো রাবার ব্রাজিলের মান কম, ফলে পিছিয়ে পড়েছে। অর্থাৎ এই পিছিয়ে পড়াই হচ্ছে শিল্পের অবনতির মূল কারণ। এবার আমরা জানবো হচ্ছে মালয়েশিয়া আবার জানেন দুটো দেশ, আমরা যে দুটো দেশ সিলেবাস অনুসারে আলোচনা করবো। মালয়েশিয়া আবার হচ্ছে ইংল্যান্ড উপনিবেশ। ইংল্যান্ড মালয়েশিয়াকে শোষণ করেছে। ভারত 1947 সালে স্বাধীনতা লাভের পর 1948 সালে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে। ফলে এই মালয়েশিয়া এতদিন কি ছিল, ইংল্যান্ডের অধীনে ছিল। তো সেই ইংল্যান্ডের অধীনে যিনি ইংরেজ নাগরিক হেনরি উইকহ্যাম, তিনি কি করেছে না, ব্রাজিল থেকে চুরি করে 70,000 হচ্ছে রাবার গাছের চারা তিনি কি করলেন, মালয়েশিয়ায় পাঠিয়ে দিলেন চোরার পথে। তাহলে এই যে তারপর নিয়ে এসে তিনি সেই গাছ চারা 1876 সালে তিনি কি করলেন, সরাসরি মালয়েশিয়ায় পাঠিয়ে দিলেন। তাহলে মালয়েশিয়া কি করেছে, 70,000 রাবার গাছের চারা তিনি জাহাজে করে ওখান থেকে নিয়ে পালিয়ে এলেন। নিয়ে এসে মালয়েশিয়ার বাগিচা কৃষি শুরু করলেন, বাগিচা চাষ শুরু হলো। ফলে আধুনিক উন্নত মানের রাবার চাষ শুরু হলো, যাকে বলা হয় বাগিচা রাবার, এবং তার গুণগত মান বেড়ে গেল। সঙ্গে সাথে যে আঠা সংগ্রহের পদ্ধতি আরো আধুনিক উন্নত মানের হলো। তার ফলে মালয়েশিয়ার রাবার চাষ এবং রাবার শিল্পের ব্যাপক উন্নতি। তাহলে সেই উন্নতিতে আমরা জেনে নিই কি কি কারণে সেখানে উন্নতি ঘটেছে। না, সেখানে হচ্ছে যে বিদেশি প্রচেষ্টা, বিদেশি উদ্যোগ মালয়েশিয়ার রাবার শিল্প, রাবার চাষ এবং রাবার শিল্পের উন্নতির মূল কারণ। তৃতীয় নম্বর হলো এখানকার জলবায়ু, উষ্ণতা এখানে হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা। বৃষ্টিপাত প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত। মালয়েশিয়ার নিরক্ষ জলবায়ু নিকটবর্তী স্থান, উষ্ণতা বৃষ্টিপাত বেশি। ভূমৃত্তিকা হচ্ছে একবার পলি উর্বর দোআঁশ মৃত্তিকা, রাবার গাছ জন্মানোর পক্ষে উপযোগী। তার ফলে প্রচুর পরিমাণে রাবার গাছ জন্মালো। রাবারের আঠাটা প্রচুর পরিমাণে পাওয়া গেল। সুলভ শ্রমিক, দক্ষ শ্রমিক, এছাড়া হচ্ছে মূলধন বিনিয়োগ। চায়না, ইউরোপিয়ানরা প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ শুরু করলো। তার ফলে এখানে এই শিল্পের ব্যাপক উন্নতি, ডেভেলপ সম্ভব হলো মালয়েশিয়াতে। আর কিছু রয়েছে না, এখানকার বন্দর। এই বন্দরের মাধ্যমে যে রাবার চাষ সহজে আমরা রাবার সংগ্রহ সম্ভব হলো, সহজ হলো। আর কি আছে আমরা দেখবো যে এখানে হচ্ছে মূলধন, বাজার। মালয়েশিয়ার রাবার রপ্তানিযোগ্য হয়, আভ্যন্তরীণ আন্তর্জাতিকভাবে তার বাজার বৃদ্ধি পেল। অন্যান্য দেশে সহজে চাহিদা বেড়ে গেল, অন্যান্য দেশগুলোকে সে রাবার বিক্রি করতে শুরু করলো। তাহলে রাবার যে উৎপাদিত রাবার সহজে বিক্রি করলো। আর এই রাবারের ফলে কি হচ্ছে, একটা বিশাল একটা বাজার বেড়ে গেছে। বাৎসরিক যে ইনকাম, মাথাপিছু ইনকাম বাড়লো। উৎপাদনের ফলে শিল্পে লাভজনক হলো।
শিল্পের উৎপাদনের সঙ্গে সঙ্গে তার ইনকাম বেড়ে গেল, উৎপাদন বাড়লে মানে ইনকাম বেড়ে গেছে, ফলে শিল্প লাভজনক হয়েছে, ফলে মালয়েশিয়ার রাবার শিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে। তাহলে উন্নতির মূল কারণ কি, না তার বিশ্ব বাজার দখল করে ফেললো, সারা বিশ্বে তার চাহিদা বেড়ে গেছে। তার পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো, সরকারিভাবে প্রচেষ্টা, সর্বোপরি সুলভ শ্রমিক, দক্ষ শ্রমিক, মালয়েশিয়ার পশ্চিমে কৃষিকাজে অনুপযুক্ত হয়, রাবার চাষ, বাগিচা কৃষি বৃহৎ আকারে দেখা দিয়েছে। তাই রাবার শিল্পের প্রধান কেন্দ্রগুলো কোথায় কোথায় রয়েছে মালয়েশিয়া, না জর্জ টাউন, পিনাং, তাইপিং, কেলাং, মেলাকা, জাহর, বাহারু, কোয়ান্টান, পূর্বের হচ্ছে কুচিং, মুকা। তাহলে মালয়েশিয়ার পশ্চিমে কি রয়েছে, জর্জ টাউন, পিনাং, তাইপিং, কেলাং, পূর্বে রয়েছে কুচিং, মুকা, বিন্তুলু। তাহলে এই যে আমরা যদি মানচিত্র একটু দেখে নিই, মানচিত্র আমরা দেখে নেবো। এই যে আমরা দেখতে হচ্ছে এই মালয়েশিয়া, এইটা হচ্ছে আমরা সারা এই যে আমাদের দেখবো যে এটা এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশ, এটা ওশেনিয়া মহাদেশ, আমরা দেখবো আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই এশিয়া মহাদেশের মধ্যে এই সুমাত্রা, জাভা, বর্নিও মানে ইন্দোনেশিয়ার ঠিক উপরে রয়েছে এই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। তাহলে এই অংশের মধ্যেই মূলত আমরা দেখতে পাবো এটা হচ্ছে পশ্চিম, এটা পূর্ব। পশ্চিমে হচ্ছে জর্জ টাউন, পিনাং, আর হচ্ছে তাইপিং, কেলাং, মেলাকা, জোহর বাহারু, কোয়ান্টান। এই অঞ্চলে মূলত হচ্ছে রাবার চাষ হয়। রাবার শিল্পের প্রধান কেন্দ্র রাবার চাষ, রাবার নিকটবর্তী স্থান থেকে রাবার পাওয়া যায়, রাবার শিল্প কেন্দ্র এখানে গড়ে উঠেছে। এছাড়া পূর্বে রয়েছে কুচিং, মুকা, মুকা, বিনতুলু ইত্যাদি হচ্ছে পূর্বের অন্যতম প্রধান শিল্প কেন্দ্র। তাহলে পূর্বের আমরা শিল্প কেন্দ্রগুলো আমরা পাচ্ছি কুচিং, মুকা, বিনতুলু। পশ্চিমের হচ্ছে আমরা পাচ্ছি জর্জ টাউন, আর হচ্ছে পিনাং, তাইপিং, কেলাং, মেলাকা, জাহর বা কোয়ান্টান ইত্যাদি। তাহলে এই হচ্ছে মালয়েশিয়ার মূল প্রধান শিল্প কেন্দ্রগুলো। আর কি দেখবো আমরা, ব্রাজিলের শিল্প কেন্দ্রগুলো কোথায় কোথায় আছে আমরা দেখে নিই। হচ্ছে ব্রাজিল চলে আসি, ব্রাজিলে যে শিল্প কেন্দ্রগুলো রয়েছে, ব্রাজিলের শিল্প কেন্দ্রগুলো মানাউস, মাকাপো, আর বেলেম, বোয়া, মানাউস, বোবো, বেলেম, বোয়া, ভিস্টা, পোটা, মাদেরা, রিও গ্রান্ডি, এই যে রিও গ্রান্ডি, এই পুরো স্থানটি হচ্ছে মূলত একটি বাজার মানে হচ্ছে প্রধান ব্রাজিলের রাবার শিল্পের কেন্দ্র, এবং এই অঞ্চলটি ব্রাজিলের মূলত রাবার চাষের প্রধান কেন্দ্র। নিকটবর্তী স্থান থেকে রাবার সহজে সংগ্রহ করে এই শিল্প কেন্দ্রগুলোতে নিয়ে আসা কাঁচামালের যোগান অব্যাহত রয়েছে। তাহলে আমরা দেখলাম ব্রাজিলের মানচিত্রে ব্রাজিলের অবস্থান, মানচিত্রে দেখলাম এটা ব্রাজিল মানে এটা দক্ষিণ আমেরিকা, এবং এটা উত্তর আমেরিকা, কিন্তু এটা নিরক্ষরেখার স্থান। এই যে এটা নিরক্ষরেখা, এই অংশে রয়েছে নিরক্ষরেখা। তাই নিরক্ষরেখার নিকটবর্তী স্থানে এখানে 200 থেকে 250 সেন্টিমিটার বাৎসরিক বৃষ্টিপাত। এখানকার হচ্ছে এই আমাজন নদী দিয়ে, এই আমাজন নদীর অববাহিকা, পলি সমৃদ্ধ মৃত্তিকা এই অঞ্চলের রাবার চাষে অনুপযোগী। ফলে এই অঞ্চলের বেলেম, মানাউস, রিও গ্রান্ডি, কোস্টিডেনিয়া ইত্যাদি স্থানে মাদিরাতে মূলত এই যে মাদিরাতে মূলত মানাউস, মাদিরা, বোরবো এই স্থানটা পুরোটাই হচ্ছে প্রধানগুলো হচ্ছে একেবারে রাবার শিল্পের প্রধান কেন্দ্র। এই বেলেম, এটা হচ্ছে বেলেম, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বেলেম, এটা হচ্ছে আমাজন নদী, বেলেম, মানাউস, রিও গ্রান্ডি, মাদিরা, রিও গ্রান্ডি, পোর্ট বেলেম, বোয়া, রিও গ্রান্ডি, বেসুল, এই পোর্টে এইগুলো সবই হচ্ছে বেলেম, এই গুরুত্বপূর্ণ হচ্ছে কেন্দ্র। আর একটু চলে আসি, তাহলে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে সহজে এখান থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে এরা পাঠিয়ে দিত প্রথম এই হচ্ছে রাবার আঠা, এবং ইউরোপের দেশগুলোতে। ফলে যে বাজার ছিল, পরবর্তী 1913 সালের পর থেকে বাজারে কিছু অবনতি ঘটে যায় ব্রাজিলের। ফলে চলে আসে দক্ষিণ দেশে মালয়েশিয়া। এই মালয়েশিয়ার মধ্যে এই অংশ মালয়েশিয়ার মূলত আমরা যারা পড়বো, তাহলে মালয়েশিয়ার পশ্চিম, মালয়েশিয়ার পূর্ব, মালয়েশিয়ার পশ্চিমে এখানে প্রধান কেন্দ্রগুলো রয়েছে। অর্থাৎ এবার আমরা চলে এলাম মানচিত্র থেকে দেখে আমরা জানলাম যে আজকে আমরা জানবো, তাহলে জানলাম কি না ভালকানাইজেশন কাকে বলা হয়, ল্যাটেক্স কাকে বলা হয়, আর হচ্ছে বন্য রাবার কাকে বলা হয়, বাগিচা কৃষি কাকে বলা হয়, বাগিচা রাবার কাকে বলা হয়, এবং সিনথেটিক রাবার কি, এবং এই ব্রাজিলে কেন হচ্ছে
বাগিচা রাবার শিল্পের উন্নতি ঘটেছিল, বর্তমানে কেন অবনতি ঘটেছে, এবং মালয়েশিয়ায় রাবার শিল্পের উন্নতির কারণ কি, তার সেখানে কি সমস্যা আছে, এটাই আজকে আমাদের জানার মূল বিষয়ে জানলাম। তাহলে মালয়েশিয়া আমি মানচিত্রে দেখালাম এবং আমরা দেখলাম এই যে টোটাল রাবার শিল্পের উন্নতির কারণ কি। তাহলে মালয়েশিয়ার রাবার শিল্পের উন্নতি আমি মূল কারণ বলেছি যে 1876 সালে ইংরেজ নাগরিক হেনরি উইকহ্যাম তিনি ব্রাজিল থেকে চোরাপথে 70,000 রাবারের চারা নিয়ে মালয়েশিয়া নিয়ে চলে এলেন, নিয়ে এসে সেখানে আধুনিক বাগিচা কৃষি শুরু করলেন। এর মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে মালয়েশিয়ার রাবার শিল্পে ব্যাপক ডেভেলপমেন্ট শুরু হলো। এবং সারা বিশ্বে আমরা একটু দেখে নিই সারা বিশ্বের রাবার শিল্পের অবস্থান কোন জায়গায় আছে না, 2020 সালের মধ্যে থাইল্যান্ড বিশ্বে রাবার শিল্পে প্রথম স্থান অধিকার করেছে। 2 নম্বর হলো ইন্দোনেশিয়া, 3 হলো মালয়েশিয়া, 4 ভারত, 5 ভিয়েতনাম, 6 নম্বরে চীন, 7 ফিলিপাইন, 8 নাইজেরিয়া, 9 কোট ডি আইভরি, 10 শ্রীলঙ্কা। তাহলে বিশ্বে 10টি টপ 10 র্যাঙ্কের বিশ্বের রাবার শিল্পে ন্যাচারাল রাবার উৎপাদনের যে প্রধান দেশগুলো সম্বন্ধে আমরা আজকে জানলাম। তার মধ্যে প্রাকৃতিক রাবার উৎপাদনে বিশ্বে প্রথম স্থান থাইল্যান্ড, দ্বিতীয় ইন্দোনেশিয়া, তৃতীয় মালয়েশিয়া, 4 ভারত, 5 ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, নাইজেরিয়া, কোট ডি আইভরি, শ্রীলঙ্কা। তাহলে আমরা জানলাম কি এর বিজ্ঞানসম্মত নাম হলো হিভিয়া ব্যাসিলেন্সিস। আর ভালকানাইজেশন পদ্ধতি কি বলেছি, 1842 সালে চার্লস ফুটিয়ার তরল রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে দৃঢ় মজবুত রাবারে পরিণত করার প্রক্রিয়া হলো ভালকানাইজেশন। হিভিয়া ব্যাসিলে গুয়াইল ওক সাগিস প্রভৃতি রাবার গাছের ঘন আঠাকে বলা হয় ল্যাটেক্স বা তরুক্ষী। বন্য রাবার আমাদের অনেকে হিভিয়া গাছের রস থেকে প্রস্তুত রাবারকে বলা হয় বন্য রাবার। আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রাবার বাগিচাকে কৃষিজাত উন্নত রাবারকে বলা হয় বাগিচা রাবার। আর কৃত্রিম রাবার কি 1901 সালে রাসায়নিক কেন দা ওই ডাইমিথাইল বুটারাইন থেকে কৃত্রিম রাবার এবং 1931 ইথাইল অ্যালকোহলের সাহায্যে সোডিয়াম ডাইভিনাইল রাবার গুণ রাবার আবিষ্কার করা হয় রাশিয়া। এখানে শুরু হলো সিনথেটিক রাবার। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে গড়ে উঠলো ধীরে ধীরে সিনথেটিক রাবার চলে এলো পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। অর্থাৎ এবারে আমরা জানলাম মালয়েশিয়ার প্রধান কেন্দ্র। আজকে আমাদের এখানেই আমরা রাবার শিল্পের এই আলোচনা মূল সমাপ্তি করলাম। আমি চাইবো সবাই আমার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে রাখবে, তাতে আমার পরবর্তী নেক্সট ক্লাসগুলো সহজেই পেয়ে যাবে। আরো ক্লাসগুলো আমি আরো পরপর করে এইভাবে চালিয়ে থাকবো যাতে লকডাউনে বাড়িতে বসে ভূগোল শিক্ষা সম্পূর্ণ হতে পারে। এখানে আজকে সমাপ্তি।